আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে রায় হওয়ার পরে এদেশের জনগণ যখন মাঠে নেমেছিল, 2 শতাধিকেরও অধিক ছাত্র, শ্রমিক, কৃষক জনতাকে আওয়ামী লীগ অন্যায়ভাবে হত্যা করেছিল আন্দোলন দমানোর নামে। এভাবেই পুরো দেশকে একটি নরকে পরিণত করেছিল আওয়ামী লীগ এবং গোটা বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছে। বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছর পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই, খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেছে। তারা ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, চাকরি ছাড়া হয়েছে। এদেশের সক্রিয় রাজনৈতিক দল যেগুলো ছিল, শুধুমাত্র তারাই জুলুম নিপীড়নের শিকার হয়েছিল তা নয়, বরং এদেশের সাধারণ মানুষ ব্যাপকভাবে জুলুম নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছে। এমনি ধরনের পরিস্থিতিতেই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কোটা প্রথা বিলোপের দাবিতে এদেশের ছাত্র সমাজ আন্দোলন করে, ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট গণ-অভ্যুত্থান সংগঠিত হয় এবং আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। আজকে তোমাদের সামনে এটা শুকরিয়া আদায় করি, যেই শেখ হাসিনা তোমাদের এই মাদ্রাসাগুলোকে একসময় জঙ্গি কারখানা নাম দিয়েছিল, তোমাদের এই মাদ্রাসাগুলোকে তালা দিতে চেয়েছিল, তোমাদের এই মাদ্রাসায় গোয়েন্দা সংস্থা পাঠিয়ে কার টুপি আছে, কার কাছে কি আছে, এবং হুমকি দিত যে তোমাদের এই সব মাদ্রাসাগুলো এর জঙ্গি উৎপাদন এগুলো বন্ধ করে দেওয়া হবে। তোমরা ইতিমধ্যে শুনেছো সেই শেখ হাসিনার শুধু কথার উপরে ভিত্তি করে তার ইতিমধ্যে 6 মাসের জেল হয়েছে। আমরা বলি 6 মাসের জেল তার সাথে একটা উপহাস করা মাত্র। তার 6 মাসের জেল, আমি রাস্তায় আসতে গিয়ে একজন রিক্সাওয়ালা আমাকে বললো যে স্যার এটা শুনছেন নাকি যে তার 6 মাসের জেল হয়েছে? আমি বললাম শুনছি। তো ভালো খুশি হয়েছেন না? বলছে না, ওর তো 6 মাসের ফাঁসি হওয়া উচিত। মানে সে বলছে যে ওর 6 মাসের জেল কি, ওর তো 6 মাসের, মানে 6 মাস শুধু ওকে ফাঁসিতে কি করে রাখতে হবে? ঝুলাইয়ে রাখতে হবে। আমরা ট্রাইব্যুনালের কাছে, আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল যারা আইসিটি যারা বিচার করছেন, আমরা এই সরকার এবং সংশ্লিষ্টদেরকে বলবো, এই যে রাজপথের রাস্তার একজন সাধারণ সম্মানিত শ্রমিকের তার যে আবেগ, 6 মাসের জেল না, তার তো আসলে 6 মাস শুধু ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। এইটা করা ছাড়া আওয়ামী লীগকে ভবিষ্যতে ফেসিবাদ থেকে আর বাংলাদেশকে আবার মুক্ত করা যাবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে, তোমাদের বিভিন্ন সময় কষ্ট হয়েছে, যে জালিমরা আমাদের উপর জুলুম চালিয়েছে, আল্লাহ যেন সেটার জন্য তোমাদের উত্তম জাযা দান করেন। তোমাদের যারা কর্তৃপক্ষ, সম্মানিত শিক্ষক, অভিভাবক যারা এটা দেখাশোনা করেন, আমরাও তাদের সাথে যোগাযোগ রেখে আমাদের মহানগরীর সম্মানিত আমির, আমরা আমাদের মাদ্রাসার ঢাকা মহানগরী দক্ষিণের যত এতিমখানা আছে, আমরা চেষ্টা করি সব জায়গায় খোঁজ খবর রেখে যতদূর সম্ভব তোমাদের পাশে থাকার জন্য। কারণ তোমাদের পাশে আজকে থাকতে পারলে কাল কিয়ামতের দিন আমরা তোমাদের সাথে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ যেন সেটা আমাদের কবুল করেন।